ব্যারিস্টার জেডি পান্না, তার এই মায়া কান্নার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশে ঘুরছে। সে এখানে অভিযোগ করছে, যখন দেখি এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, জুতার মালা গলায় দেওয়া হয়, আমার তখন সারা রাত কান্নায় ঘুম হয় না, আমার বুকে রক্তক্ষরণ হয়। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো আপনারা, আমার চাচা দাদা অনেকেই মুক্তিযোদ্ধা রয়েছে। এমন কেউ কি আছে যারা ভালো মুক্তিযোদ্ধা ছিলেন, সত্যিই যারা ভালো মানুষ, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন? তাদের এমন কাউকে কি বাংলাদেশের কোথাও লাঞ্ছনা করা হয়েছে বা অপমান অপদস্থ করা হয়েছে? ইনি যার কথা বলছে, যার গলা জুতা মালা দিয়েছে, সেটা কে? নুরুল হুদা, নির্বাচন কমিশনার। এই 18 সালের বাংলাদেশে সবচেয়ে কলঙ্কিত যে একটা ভোট হয়েছিল, যেই ভোট বলা হয় যে দিনের ভোট রাতে দেওয়া হয়েছিল, বিরোধী দলের ভোটের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ব্যালট বাক্স যে পেয়েছে সিল মেরেছে, সারা বাংলাদেশ ব্যাপী এটা হয়েছে। এবং সেই ভোটের দায়িত্ব ছিল নুরুল হুদা, এবং সেই ভোটকে সে বৈধতা দেয়, হাসিনাকে সে বৈধতা দেয়। এবং এই নুরুল হুদা মতো, তাদের মতো মুক্তিযোদ্ধাদের সাপোর্ট নিয়ে হাসিনা এই 17 বছর তাণ্ডব করেছে, মানুষকে গুম করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে, মানুষকে ফাঁসি দিয়েছে। আর সেই সময় এই অ্যাডভোকেট পান্না, সেই সময় তার এই কান্নাকাটি কোথায় ছিল? সেই সময় কেন সে প্রতিবাদ করে নাই যে নুরুল হুদার বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে? না, করবে না, কারণ এরা হচ্ছে সেই মুক্তিযোদ্ধা। এদের মতো মুষ্টিমেয় কিছু মুক্তিযোদ্ধার জন্য আজকে সারা মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করা হয়েছে। সকল মুক্তিযোদ্ধাদেরকে আমরা দোষ দিই না, এরা যারা দালাল ছিল। আর এবং এও তো না, সেই পান্না না যে এই খুনি হাসিনার পক্ষে যে আইনি লড়তে চেয়েছিল, এই সেই পান্না। এরা যুদ্ধ করেছে শুধু শেখ হাসিনার জন্য, শুধু শেখ মুজিবের জন্য, শুধু তাদের আওয়ামী লীগের জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। এরা দেশের জন্য যুদ্ধ করে নাই, কখনোই না, আমি কখনোই বলবো না। আজকে এরা এই মুক্তিযুদ্ধ চেতনাকে বিক্রি করে মুক্তিযুদ্ধকে তারা সম্পূর্ণ কলঙ্কিত করেছে, এই লোকগুলো। আরেকটা দেখুন, একজন ভোটে নির্বাচিত হওয়া সাংসদ জামায়াত ইসলামের, এটা 18-র ভোট না, এটা 26-এর ভোট, গণতান্ত্রিক ভোট। সে জনগণের ম্যান্ডেট নিয়ে এই লোকটা নির্বাচিত হয়েছে। আজকেও উনি গিয়েছিল 26শে মার্চের অনুষ্ঠানে, সে অনুষ্ঠানটা বয়কট করেছে কারা? এই আওয়ামী পন্থীরা, যারা এই তখনও মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে। আজও তারা শুধু, তাদের মাথায় শুধু একটাই গীত গাচ্ছে, একটাই তারা চাচ্ছে ব্যবসা করতে। তাদের একটাই প্রোডাক্ট, কি প্রোডাক্ট? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধিতে ফুলের মালা দাও, তার 32 নম্বরে গিয়ে দোয়া মোনাজাত করো, মুক্তিযুদ্ধ চেতনা। এছাড়া তাদের কিছু আর ভালো কিছু আছে? তারা কি একটা কথা বলতে পারতেছে এর বাহিরে? এই মুক্তিযুদ্ধ চেতনার বাহিরে কি আপনারা কি বলতে পারবেন? যে আওয়ামী লীগ বলতে পারতেছে যে তারা ভালো মানুষ, ভালো কাজ করেছে? আমাকে বেয়াদবি নেবেন না। এই ধরনের মুক্তিযোদ্ধারা, যারা শুধু তাদের নিঃস্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, শেখ মুজিবের জন্য যারা শুধু মুক্তিযুদ্ধ করেছে, অন্য কারোর জন্য না, যারা শুধু আওয়ামী লীগের, যারা শুধু বাংলাদেশের জনগণের না, এই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে আমি বা আমরা এরকম দোমরায় মোচড়ায় এই ডাস্টবিনে ফেলে দিই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।